রাফির হাত ঠান্ডা হয়ে গেছে, তবু কৌতূহল তাকে আটকে রাখতে পারল না। সে লিখল, তুমি কি মিথিলা? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একটা ভয়েস মেসেজ আসে। রাফি কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মনে হচ্ছিল প্লে না করলেই ভালো, কিন্তু ভিতরের টান তাকে বাধ্য করল। সে প্লে করল। রাফি, তুমি আমাকে ভুলে গেছ? ওই কণ্ঠটা শোনামাত্র রাফির শরীর জমে গেল। ফোনটা তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। এই কণ্ঠ, এই টোন, এই কথা বলার ভঙ্গি একদম মিথিলার। তার চোখে পানি চলে এলো, বুকের ভেতর চাপা কান্না। না, এটা হতে পারে না। সে নিজের সাথে নিজেই বলতে লাগল, হয়তো কেউ রেকর্ডিং এডিট করেছে, হয়তো কেউ তাকে নিয়ে ভয়ঙ্কর একটা প্র্যাঙ্ক করছে। কিন্তু একটা প্রশ্ন বারবার মাথায় আসছিল, কেউ এত নিখুঁতভাবে মিথিলার কণ্ঠ কিভাবে নকল করল? ঠিক তখনই আবার মেসেজ, আমি জানি তুমি বিশ্বাস করছ না। রাফি আর কিছু বুঝতে পারছিল না। সে শুধু টাইপ করল, তুমি আসলে কে?